যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, বিপদে আপদে সব কাজে আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে, আমার আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাবেন, আল্লাহকে আমি তার জন্য একটা কি করব, বাসস্থান বানায়া দিব। যে আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ আমি তার এমন রিজিক দেব যে রিজিকের সে চিন্তাই করতে পারবে না। আল্লাহকে যদি ভয় করা হয়, আল্লাহকে যদি ধরানো হয়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা হয়, তাহলে আপনার খাবারের চিন্তা করতে হবে না, আপনার বাসস্থানের চিন্তা করতে হবে না। আল্লাহকে আমি আল্লাহ তার বাসস্থান বানাই দিলাম এবং আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ কেমনে রিজিকের ব্যবস্থা করে দেয়? একটা পাখি সুলাইমান পয়গম্বর আমলে বলছে, ও সুলাইমান পয়গম্বর, আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহর রাজত্ব দেখতে চাই, আল্লাহর যে সাগর আছে আমি সাগরের শেষ প্রান্ত দেখতে চাই। বড় করে বলা যাবে না সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরকে বলার পরে পাখি কি বলছে, পাখি তুমি কি চাও? পাখি বলে, আমাকে আল্লাহ যদি 1 বছরের হায়াত দেয় আমি কি করব? লম্বা 1 বছর হায়াত চাইলাম, আর আমি 2 লোকমা খাবার খাবো, আমি 1 বছর পর্যন্ত আমার কোনো খাবারের তৃষ্ণা লাগবে না, পেটে কোনো ক্ষুধা লাগবে না। সুলাইমান পয়গম্বর পাখির কথা শুনতেন, আল্লাহকে বলছে, আল্লাহ পাখি তোমার রাজত্ব দেখতে চাই, তোমার সাগর মহাসাগর দেখতে চাই, তাকে একটু সুযোগ দাও। 1 বছর হায়াত চাইছে, আল্লাহকে 1 বছর হায়াত দিলাম, আমি তাকে 2টা খাবারের টুকরা দিব, একটা সে খাবে আহার করবে, একটা সে পায়ের মধ্যে রাখবে, সে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, 6 মাস পর্যন্ত একাধার করবে, বিরতিহীন ভাবে সে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে ডানা মেলে, 6 মাস পর্যন্ত তার কোনো ক্ষুধা তৃষ্ণা লাগবে না। তাকে বলে, ঠিক আছে। আল্লাহর পক্ষ থেকে খাবার আসলেন, খাবার খেলেন, আরেকটা খাবার কি করলেন, ছোট একটা টুকরা পায়ের মধ্যে রেখে পাখি উঠতে লাগলো, পাখি উঠতে লাগলো, পাখি ডানা মেলে উঠতেছে আকাশের মধ্যে। দক্ষিণ থেকে মনে বঙ্গোপসাগর, দক্ষিণ পাশে বাংলা, বঙ্গোপসাগরের কিনার থেকে বলছে আমি সাগরের শেষ প্রান্ত দেখবো। উঠতে 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 পাখি 6 মাস সাগরের মধ্যে উঠলো, ঘুম নাই, নিদ্রা নাই, বিশ্রাম নাই, পাখি রাত দিন শুধু চলতেছে চলতেছে, বিরতিহীন ভাবে চলতেছে। 6 মাস পরে পাখি দেখলো সাগরের শেষ প্রান্ত দেখা যায় না। পাখি বললো, যেহেতু 6 মাস চলে আসছি, মনে হয় সাগরের শেষ প্রান্তে চলে আসছি। পাখি কি করলেন, আবার কি করলেন, তিনি খাবার আবার ওই পরের যে একটা পুতলা ছিল, খাবার ছিল তার পায়ের মধ্যে, সে খাবারটা সে খাইলো। খাওয়ার পরে পাখি করতে আবার উড়াইতে লাগলেন, পাখি আবার ডানা মিলে উঠতে লাগলো। পাখি উঠতে 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 ওরা 1 বছর শেষ হয়ে গেছে, আশ্রয় রক্ত হয়ে গেল। পাখি বলে, আল্লাহ ওগো আমার আল্লাহ, 1 বছর হায়াত দিয়েছিলে, 1 বছর রিজিক তুমি দান করেছিলে, আমি রিজিক খাইলাম, 1 বছর পর্যন্ত উড়াইতে লাগলাম, উঠতে উঠতে এখন আসর হয়ে গেল, একটু পরে সূর্য অস্তমিত হবে, ডুবে যাবে। আল্লাহ আমার ক্ষুধা লাগবে, আমি তো বাঁচবো না, এখানে তো কোনো গাছপালা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ কোথাও বসবো, আমি সেই পাইলাম না। একটু দূরে দেখতে পেলে একটা টিলা, উঁচু একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে। পাখি বলে মানে ভাবতেছে, আল্লাহ রহমত হইছে, সামনে গেলে সাগরের শেষ প্রান্তে চলে যাব।
1 বছর পর্যন্ত পাখি উড়লো, পাখি উড়লো, পাখি উড়লো। শেষ পর্যন্ত মাগরিবের আগে, সূর্য ডোবার আগে, অস্তমিত হওয়ার আগে সে যায় বসলো, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলো, আলহামদুলিল্লাহ বললো। আল্লাহর গুণগান পাখিরাও করে, মানুষ হয়ে আমরা আল্লাহর প্রশংসা করতে চাই না। কিছু লোক আছে না নাই, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না। এর যুবক, তোমাকে আল্লাহ পাক কণ্ঠ দিয়েছে, তোমাকে আল্লাহ পাক চক্ষু দিয়েছে দেখার জন্য। তুমি চোখটা বন্ধ করে দেখবা পৃথিবী অন্ধকার কালো হয়ে গেছে, আল্লাহর সৃষ্টি তুমি কি দেখতে পারবে না? পরনে আমল, এই চোখকে দিয়েছে, এই চোখের জন্য একটা যাকাত আছে না নাই? চোখের যাকাত হলো তুমি কোরআন তেলাওয়াত করবে, চোখের তেলাওয়াত হলো যাকাত হলো তুমি আল্লাহকে দেখে দেখে আল্লাহর ঘরে এসে সিজদা দিবে, সুবহান রাব্বিয়াল আলা বলবে। সম্মানিত সুধী, পাখি দেখতে পেলেন এটা একটা বিশাল বড় টিলা, কিন্তু এটা কোনো গাছ নাই, কোনো কিছু নাই। দেখলো একটা মাছের মাথা, মাছের কি মাথা বা কল্লা। পাখি বলল, ওরে মাছ, আমি 1 বছর পর্যন্ত আল্লাহর কাছে আমি রিজিক চাইছিলাম, আল্লাহ আমাকে রিজিক দিয়েছিল, খাবারের ব্যবস্থা করেছিল। এখন তো আমার খাবার শেষ, রিজিকও শেষ, এখানে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। মাছরে আমি কি করব? আমার তো মন মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই। মাছ বলতেছে, কেন রে ভাই? বলে, আমি তো 1 বছর পর্যন্ত উড়াইতে উড়াইতে আসলাম, এখন আমি যাবো কেমনে? সাগর কত রূপ পাখি। মাছ বলতেছে, এরে পাখি শোনো, আমি তো মাছ মাত্র ছোট্ট মাছ, আমি সাগরের মধ্যে যাই না, সাগরের কিনারের মধ্যে আছি। আমার চাইতে বড় বড় মাছ আছে, বিশাল বিশাল মাছ আছে, আমাকে খেয়ে ফেলবে। এই ভয়ে ধরে আমি মাছ সাগরের কিনারায় বসে আছি। 1 বছর পর্যন্ত পাখি উড়লো, কত হাজার মাইল গেল হিসাব নাই। মাছে তো আমি মাত্র সাগরের কিনারায় আছি। মাছে বলতেছে, ভাই পাখি, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি 1 বছর পর্যন্ত উড়াই আসছো, এই পর্যন্ত আসছো, আমি মাথাটা কি করবো? ঘুরাবো, সঙ্গে সঙ্গে তুমি সাগরের কিনারায় চলে যাবা। আল্লাহ কমায়াত্তাবিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহ তার জন্য কি আবাসস্থল বানায়া দেই। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি তাকে রিজিক দান করি পরিমিত। মাছটা কি করলো? মাথাটা ঘুরাইলো, লেজটা কি করলো? উত্তর থেকে দক্ষিণ পাশে নিল। মাথাটা উত্তর থেকে দক্ষিণ পাশে আসলো, সঙ্গে সঙ্গে মনে করেন বঙ্গোপসাগরের কিনারায় চলে আসছে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ কাহে না যেন তোমারি গুণগান, বুঝেও বুঝে না তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে কাছে তুলি, তাই দিও প্রিয়তম গো দয়াবান, তুমি রহমান, তুমি